আপনার বাচ্চার মাথার চুল কি দিন দিন পাতলা হয়ে যাচ্ছে? অনেকেই বলছেন, বাচ্চার মাথায় তো চুল নেই, ন্যাড়া করে দাও, ঘন হয়ে উঠবে। কিন্তু আসলেই কি চুল ন্যাড়া করে দিলে ঘন হয়, নাকি এর রহস্য লুকিয়ে আছে অন্য কোথাও? আজকের ভিডিওতে আমরা জানবো একদম জিরো থেকে শুরু করে শিশুদের চুলের সঠিক যত্নের নিয়ম। আর হ্যাঁ, ভিডিও শেষে আমি শেয়ার করব 3টি ম্যাজিক্যাল টিপস যা শিশুর পাতলা চুলকে ঘন, সফট আর সিল্কি করতে সাহায্য করবে। তাই 1 সেকেন্ড স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রুবাইশা। এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শেয়ার করি কিভাবে শিশুদের চুলের যত্ন নেবেন। সবার আগে একটা বড় ভুল ধারণা দূর করা যাক। আমাদের দেশে প্রচলিত রয়েছে বাচ্চাকে বারবার ন্যাড়া করে দিলে তার চুল ঘন হয়। বিজ্ঞান কিন্তু তা বলে না। বাচ্চার চুল ঘন হবে না পাতলা হবে তা সম্পূর্ণ নির্ভর করে বাচ্চার জেনেটিক এবং হেয়ার ফলিকলের উপর। মানে হচ্ছে, বাচ্চাকে ন্যাড়া করে দিলে তার চুল ঘন হবে এটা সঠিক নয়। ন্যাড়া করার পর চুলের গোড়াগুলো সব সমান দেখায় বলে সাময়িকভাবে মনে হয় যে চুলগুলো ঘন হচ্ছে। তাই অযথা শিশুর স্ক্যাল্পে বারবার ব্লেড চালিয়ে তার নরম ত্বককে ক্ষতিগ্রস্ত করবেন না। বাচ্চাকে বারবার ন্যাড়া না করে তার চুলের সঠিক যত্ন নিন। বাচ্চার চুলকে হেলদি এবং শাইনি রাখতে আজ থেকেই এই 4টা নিয়ম ফলো করুন। নাম্বার 1, কোন তেল ব্যবহার করবেন? অনেক মায়েরাই কনফিউজ থাকে বাচ্চার চুলে কোন তেল ব্যবহার করবেন, নারিকেল তেল, সরিষার তেল নাকি বাদামের তেল। বাচ্চার চুলের জন্য সবচাইতে এফেক্টিভ হচ্ছে নারকেল তেল। চেষ্টা করবেন কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করার। এটা বাচ্চাদের জন্য 100% নিরাপদ এবং বাচ্চাদের স্ক্যাল্পে খুব দ্রুতই পুষ্টি যোগিয়ে চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে। এছাড়াও বাচ্চার চুলের যত্নে আরেকটি চমৎকার এবং পুষ্টিকর অপশন হচ্ছে আমন্ড অয়েল। বিশেষ করে বাচ্চার পাতলা চুলকে ঘন করতে এবং তার মাথার ত্বকের সুরক্ষায় এই তেল কিন্তু দারুণ কার্যকরী। নাম্বার 2, কোন শ্যাম্পু ব্যবহার করবেন? শিশুদের চুলে কখনোই বড়দের শ্যাম্পু বা সাবান ইউজ করবেন না। শিশুদের জন্য সবসময় ক্লোরাইড ফ্রি এবং প্যারাবেন মুক্ত শ্যাম্পু চুজ করুন। আর হ্যাঁ, প্রতিদিন কিন্তু শিশুকে শ্যাম্পু করাবেন না, এতে করে তার স্ক্যাল্প ড্রাই হয়ে যেতে পারে। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করালেই যথেষ্ট। নাম্বার 3, চিরুনির ব্যবহার। শিশুর চুল আঁচড়ানোর জন্য সবসময় সফট ব্রিসেল বা মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। শিশুর চুলের জট ছাড়াতে ধৈর্য ধরুন। খুব তাড়াহুড়ো করে শিশুর চুলের গোড়া কিন্তু ছিঁড়ে ফেলবেন না। নাম্বার 4, ভেজা চুলে নো নো। গোসল করার পর বাচ্চার চুল নরম সুতি কাপড় অথবা তোয়ালে দিয়ে হালকা করে মুছে দিন। জোরে জোরে ঘষবেন না, এতে করে কিন্তু তার চুলের গোড়াগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়া শিশুর চুল ভেজা অবস্থায় কখনো বাঁধবেন না বা তাকে টুপি পরাবেন না। এবার আসি সবচাইতে কাঙ্ক্ষিত অংশে, বাচ্চার পাতলা চুলকে কিভাবে ঘন করবেন। আর এর জন্য কিন্তু কোনো দামি প্রোডাক্টের দরকার নেই। আপনার ঘরে থাকা উপাদান দিয়ে কিন্তু আপনার বাচ্চার পাতলা চুলকে ঘন করতে পারবেন। চলুন তাহলে জেনে নেই 4টি ম্যাজিক্যাল টিপস। বাচ্চার পাতলা চুলকে ঘন করতে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাচ্চার চুলে রেগুলার অয়েল ম্যাসাজ করুন। খাঁটি নারিকেল তেল অথবা আমন্ড অয়েল হালকা কুসুম গরম করে আলতো হাতে বাচ্চার স্ক্যাল্পে মেখে দিন। এরপর আস্তে আস্তে করে তার স্ক্যাল্পটা ম্যাসেজ করুন। এর ফলে বাচ্চার মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে, যা নতুন চুল গজাতে সাহায্য করবে। টিপস নাম্বার 2, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা চুলে পুষ্টি যোগাতে এবং পাতলা চুলকে ঘন করতে সাহায্য করে। তাই বাচ্চাকে গোসলের আধা ঘন্টা আগে তার মাথার স্ক্যাল্পে ফ্রেশ অ্যালোভেরা জেল মাখিয়ে দিন। এরপরে ভালো করে গোসল করে তার চুলকে ধুয়ে দিন। তবে মনে রাখবেন, এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করা যাবে না, এতে করে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই যথেষ্ট। টিপস নাম্বার 3, পুষ্টিকর খাবার। শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, চুলের পুষ্টি আসে খাবার থেকে। শিশুর চুলকে হেলদি এবং ঘন করতে সবচেয়ে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট হচ্ছে আয়রন। শিশুকে বেশি করে আয়রনযুক্ত খাবার খাওয়ান। আর আয়রন কোন কোন খাবারে থাকে? মাছ, মাংস, ডিম, পালং শাক, ডাল, এইসব খাবারগুলো কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার। শিশুকে প্রতিদিন এইসব খাবার দেওয়ার চেষ্টা করুন।
শিশুর চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করতে দ্বিতীয় যে নিউট্রিয়েন্ট দরকার সেটা হচ্ছে জিঙ্ক। আর এর জন্য বাচ্চাকে মিষ্টি কুমড়ার বীজ, তিল, বাদাম, রাজমা, মাছ, মাংস, দই খাওয়ান। এরপরে যে নিউট্রিয়েন্টের কথা আমি বলবো তা হচ্ছে প্রোটিন। প্রোটিন কিন্তু শিশুর চুলকে ঘন এবং হেলদি করতে অনেকটাই সাহায্য করে। আর এর জন্য শিশুকে পর্যাপ্ত পরিমাণ মাছ, মাংস, ডিম, দুধ, দই, পনির এবং ডাল খাওয়ান। গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট যা শিশুর চুলকে হেলদি এবং ঘন করবে তা হচ্ছে বায়োটিন। ডিমে প্রচুর পরিমাণে বায়োটিন রয়েছে, তাই চেষ্টা করুন বাচ্চাকে প্রতিদিন একটা করে ডিম খাওয়ানোর। টিপস নাম্বার 4, কন্ডিশনার। শ্যাম্পু করার পর বাচ্চাদের চুল ড্রাই হয়ে যায়। এই জন্য শ্যাম্পু করার পর তাদের চুলকে ভালো করে কন্ডিশনিং করতে হয়। আর এই কন্ডিশনার কিন্তু আপনি খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারেন। 1 মগ পানিতে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে নিন এবং শ্যাম্পু করার পর বাচ্চার চুলকে এই নারিকেল তেল মেশানো পানি দিয়ে ধুয়ে দিন। এটা বাচ্চার চুলের জন্য দারুণ একটা কন্ডিশনার, যা শ্যাম্পু করার পর তার চুলকে ড্রাই হতে দিবে না এবং তার চুলকে শাইনি এবং সফট করবে। এতক্ষণ আমি আলোচনা করলাম কিভাবে বাচ্চার চুলের যত্ন নেবেন এবং তার পাতলা চুলকে ঘন করতে কোন কোন টিপস গুলো আপনি ফলো করতে পারেন। কিন্তু এখন আমরা জানবো বাচ্চার চুল পাতলা হয়ে যাওয়ার কারণ কি। কারণে আপনার বাচ্চার চুল পাতলা হয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে, সেই সমস্যাটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই সেটা সমাধান করতে পারবেন। বাচ্চার চুল পাতলা হয়ে যাওয়া বা ঝরে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে প্রধান যে কারণগুলো রয়েছে এর মধ্যে নাম্বার 1 হচ্ছে পুষ্টিকর খাদ্যের অভাব। বাচ্চার খাবারে যদি আয়রন, জিঙ্ক, প্রোটিন এবং বায়োটিন যুক্ত খাবারের স্বল্পতা থাকে তাহলে কিন্তু তার চুল পাতলা হয়ে যাবে এবং তার চুল ঝরে যেতে পারে। 2 নাম্বার কারণ হচ্ছে ড্যান্ড্রাফ বা খুশকি। বাচ্চার মাথায় যদি খুশকি দেখা যায় তাহলে কিন্তু তার চুল ঝরে যাবে এবং পাতলা হয়ে যাবে। নাম্বার 3, রিং ওয়ার্মস। অনেক সময় বাচ্চাদের মাথায় কিন্তু গোল গোল প্যাচেস দেখা যায়, এগুলো হচ্ছে রিং ওয়ার্মস। এইগুলো হলেও কিন্তু বাচ্চার মাথার চুল ঝরে যায় এবং পাতলা হয়ে যায়। বাচ্চার মাথায় এই সমস্যা দেখা দিলে কিন্তু দ্রুতই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। সমস্যা নাম্বার 4, টাইট করে বাচ্চার চুল বেঁধে দেওয়া। অনেক মায়েরাই বাচ্চার চুলকে টাইট করে বেঁধে দেন, যা তার চুলের গোড়াকে নরম করে দেয় এবং চুলের গোড়া থেকে ছিঁড়ে ফেলে। এটাও কিন্তু বাচ্চার চুল ঝরে যাওয়া বা পাতলা হয়ে যাওয়ার অন্যতম কারণ। তাই এই সমস্যা এড়াতে কখনোই বাচ্চার চুলকে টাইট করে বেঁধে দিবেন না। মনে রাখবেন, প্রতিটি বাচ্চার গ্রোথ আলাদা, তাই অন্য বাচ্চার চুলের সাথে নিজের বাচ্চার চুলের তুলনা করে দুশ্চিন্তায় থাকবেন না। অনেকেই মনে করেন বাবা মার মাথায় যদি চুল কম থাকে তাহলে বাচ্চার মাথায় চুল কম হয়। এটা কিন্তু পুরোপুরি সত্য নয়। আসলে বাচ্চার চুল কোঁকড়ানো, স্ট্রেট না ওয়েভি হবে এটা অনেকাংশে বাবা মায়ের জেনেটিকের উপর নির্ভর করলেও বাচ্চার চুল পাতলা হবে না ঘন হবে এটা কিন্তু পুরোপুরি বাবা মায়ের জেনেটিকের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে তার চুলের যত্ন এবং পুষ্টিকর খাবারের উপর। তাই আপনার বাচ্চার চুলকে হেলদি রাখতে তাকে পুষ্টিকর খাবার দিন এবং তার চুলের সঠিক যত্ন নিন। আজকের ভিডিওতে শেয়ার করা কোন টিপসটি আপনি অলরেডি ট্রাই করেছেন তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যান্য মা বাবাদের সাথে শেয়ার করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ টিপস আপনারা সহজেই পেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, আপনাদের বাচ্চাদেরকেও সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।